এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তোমরা ভাবছো যে আমি সেজেগুজে এত কোথায় যাচ্ছি। তো আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হতে চলেছে, সব ফ্রেন্ডসদের সাথে দেখা হতে চলেছে। এতদিন সবার এক্সাম চলছিল, তাই খুব একটা মিট করা হচ্ছিল না। আমার এক্সাম তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তো ওদের আজকে এক্সাম শেষ হলো, তাই আমরা ডিসাইড করেছি একটা ফিস্ট করবো সবাই মিলে। তো ফিস্টটা হচ্ছে কেয়াদের বাড়িতে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। তার আগে রিয়াঙ্কা আমাকে দুটো কাজ দিয়েছে, একটা হচ্ছে গ্যাসটা ভরতে যাওয়া আর হচ্ছে চিকেনটা আনতে যাওয়া। তো আমি এখন সেখানেই যাচ্ছি, আমার সাথে মনে হয় দীপাকে আমি নিয়ে যাবো। দীপাচ্ছ রেডিও হয়ে গেছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, জানি না কতটুকু এরপরে ব্লগ করতে পারবো, আর আই থিঙ্ক এরপর থেকে ভিডিওটা আমি ভয়েস ওভারেই রাখবো। তো যাই হবে, তোমরা তো ভিডিওটাতে দেখতেই পাবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর বেশি দেরি না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম যে মা রান্নাঘরে গরম গরম চিকেন পকোড়া রান্না করছে, আর ব্যাস আমিও দেরি না করে দুটো গরম গরম পকোড়া আমার প্লেটে তুলে নিয়েছি। কালকে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না হয়েছিল, তো সেখান থেকে মা কিছুটা চিকেন বাঁচিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে আজকে চিকেন পকোড়া বানিয়ে দিল। তো চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর ঝটপট বেরিয়ে পড়ি। তো খাওয়া শেষ করে এখানে দেখো আমি স্কুটি নিয়ে বেরিয়েও পড়েছি, আর আমার সাথে দীপাকেও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমরা চিকেনটা কিনতে এসেছি, তো এখান থেকে চিকেনটা কিনে নিয়ে আমরা এরপরে যাব গ্যাসের দোকানে গ্যাস ভরতে। তো গাইস, আমরা গ্যাসের দোকানের সামনে চলেও এসেছি, আর গ্যাসটা যেহেতু দীপার দিদির বাড়িতে ছিল, তো ওর দিদির বাড়িতে গ্যাসটা আনতে গেছিলো, তাই আমি এখানে ওর জন্য ওয়েট করছিলাম। তো তারপর ও গ্যাসটা নিয়ে চলে আসে, আর এখানে গ্যাস ভরে আমরা ফাইনালি চলে আসি কেয়াদের বাড়িতে। ফিস্টটা যেহেতু ছাদেই হচ্ছিল, তাই আমরা ডাইরেক্ট ছাদেই চলে আসি। তো চলো এবার এক এক করে তোমাদের সাথে আমার বন্ধুদের পরিচয় করিয়ে দিই। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীপা, আর এই যে পিঙ্ক টি শার্ট পুনাম, তারপরে সুচিত্রা, দেন আমি, আর এই যে আমাদের ফিস্টের মেন রাঁধুনি আমাদের রিয়াঙ্কা, আর ওই যে কুর্তি পরে মেয়েটাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে কেয়া, যাদের বাড়িতে আমরা ফিস্টটা করছি। তো আমি জানি না এরা এত কিসের জন্য হাসাহাসি করছে, আমি ওদেরকে জাস্ট ভ্লগে হাই বলতে বলেছিলাম, তো তাতেই ওরা একদম হেসে লুটোপুটি খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্ট যা যা দরকার আমাদের সবটাই আমরা এখানে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো দীপা চিকেনটা ম্যারিনেট করছে। তো চলো এবার আমরা রান্নাটাও শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে দিই যে আজকে আমাদের ফিস্টে কি কি রান্না হচ্ছে। তো আজকে আমাদের ফিস্টের মেনু হচ্ছে গরম গরম নান আর চিকেন কষা। তো চলো এবারে আর বেশি দেরি না করে রান্নাটাও স্টার্ট করা যাক। এখানে দেখো রিয়াঙ্কা আলুগুলো চাপিয়ে দিয়েছে কড়াইতে। তো আলুটা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা ওটাকে নামিয়ে নিয়ে পেঁয়াজটাকেও ভেজে নেবো আস্তে আস্তে। আমাদের মেয়েদের গ্রুপের মধ্যে একমাত্র রিয়াঙ্কাই যে খুব সুন্দর চিকেন রান্না করে, তো প্রত্যেকবার ফিস্ট হলে ওরই দায়িত্ব থাকে চিকেনটা রান্না করার। লাস্ট টাইম যখন আমরা ফিস্ট করেছিলাম তখনও ওই চিকেনটা রান্না করেছিল। এখানে দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনটাও চাপিয়ে দেবো। রাঁধুনি কতক্ষণে হবে, কতক্ষণে খাবো, কটা বাজবে? তো গাইস, এখানে দেখো চিকেনটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে, আর দেখো কালারটা জাস্ট কত সুন্দর লাগছে। যেহেতু তখন মোটামুটি 8টার মতোই বাজছিল, তা এত তাড়াতাড়ি তো আমরা ডিনার করব না, কিন্তু ওদের সবারই অনেকটা খিদে পেয়ে গেছিলো, তাই ওরা ডিসাইড করলো যে মুড়ি মাখা খাবে। সেই মুড়ি মাখার জন্য এখানে দেখো পেঁয়াজ কাটা চলছে, আর এই যে দীপা এখানে চানাচুরটা মুড়িতে দিয়ে দিল, এবারে ও মুড়িটা মেখে নিচ্ছে। তো আমি এখানে মুড়ি মাখা খাইনি, যেহেতু আমি বাড়ি থেকে অলরেডি দুটো পকোড়া খেয়েছিলাম, তাই আমার সেরকম একটা খিদে পাইনি, তাই আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম। বাট সত্যি মুড়ি মাখাটাও বেশ সুন্দর হয়েছিল। আর একে দেখো কি করছে, ওয়াও, এই জানবার কা क्या নাম দে। তো অনেক হাসি মজা করার পর আমরা এখানে ফাইনালি চলে এসেছি নানটাকে রেডি করতে, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো দীপার লেচিগুলোকে কি সুন্দর গোল করে বেলে নিচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে পরিচয় করাবো আরো একটা বড় রাঁধুনিকে, তো একটু পরেই তোমরা তাকে ভিডিওতে দেখতে পাবে, তো একটু ওয়েট করে যাও। আর এখানে দেখো রিয়াঙ্কা গরম তেলে নানটাকে ছেড়ে দিল, আর এখানে দেখো নানটা কি সুন্দর ফুলে উঠেছে। জানি এটা নান কাম লুচি বেশি লাগছে, বাট সত্যি এটা খেতে নানের মতনই হয়েছিল, আর সত্যি খুব টেস্টি হয়েছিল। তো গাইস, ফাইনালি তোমাদের সাথে সেই রাঁধুনিকে পরিচয় করানোর পালা। সেই রাঁধুনি আর কেউ না, এই যে আমি মহারাঁধুনি। তো আজকে আমি যুদ্ধে নেমেছি যে নানটাকে আমি গোল করে বেলেই ছাড়বো। জানি না কতটা কি পাস হবো, তো চলো দেখা যাক আমি নানটাকে গোল করে বেলতে পারি কিনা। ফাইনালি দেখো আমি নানটাকে মোটামুটি গোল শেপে নিয়েই এসেছি, সেটাকেই তোমাদেরকে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছিলাম। আর এখানে দীপা আমাকে বললো নানটা যেহেতু তুই বেলেছিস তাই তুই এখানে নানটা ভাজ। তো দেখো নানটা এখানে কতটা সুন্দর ফুলে উঠেছে, যেটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তো চলো এখানে এক এক করে সব নানগুলো আমরা ভেজে নিলাম, এরপরে আমরা খেতে বসবো, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল।
তো ফাইনালি আমরা খেতে বসেও গেছি। এই যে এখানে গরম গরম নান দেখতে পাচ্ছ, আর এই যে রিয়াঙ্কার হাতে স্পেশাল চিকেন কষা। তো রিয়াঙ্কা দেখো এক এক করে আমাদেরকে সার্ভও করে দিল। তো চলো এবার আমরা খাওয়া স্টার্ট করি। তো দেখো আমি আমার প্লেটে একটু স্যালাডও নিয়ে নিয়েছিলাম। তো চলো এবারে খেয়ে দেখা যাক যে নানটা কেমন হয়েছে। তো সত্যি নানটা খেতে খুবই ভালো হয়েছিল, বাট সত্যি আমরা এতটা কেউ কিছু খেতে পাচ্ছিলাম না। জাস্ট দুটো করে নান খাওয়ার পরেই আমরা বেশি খেতে পারিনি। তো লাস্টে কিছু নান বেঁচে যায়, যেটা আমরা কেয়াদের বাড়িতেই রেখে আসি। তো ও বলে সকালে ওটা খেয়ে নেবে, তাই কোনো খাবারই এখানে নষ্ট করা হয়নি। তো চলো আমাদের এখানে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। তো এবারে সবাইকে আমরা বাড়ি ছাড়তে যাব, যেহেতু আমার আর কেয়ার দুজনেরই স্কুটি ছিল। তো যাদের দূরে বাড়ি তাদেরকে আমরা ছাড়তে গেছিলাম। দেখো কেয়ার সাথে দুজন চেপেছে, আর আমার সাথে রিয়াঙ্কা আর সুচিত্রা চেপেছিল। তো চলো ওদেরকে বাড়ি ছেড়ে আসি, তারপরে আমরাও বাড়ি যাব। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে বাই।